আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ইলিশ মাছের লেজের ভর্তা। এটি খেতে খুবই সুস্বাদু এবং একটি জনপ্রিয় খাবার। চলুন কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভিডিওতে দেখানো নিয়মে আমি মাছগুলোকে একটু কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে উল্টিয়ে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো অনেক বেশি ভাজা যাবে না, এতে করে শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। তাই মোটামুটি ভাজা হলেই নামিয়ে নিতে হবে। আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলো এক সাইড করে নিচ্ছি। একই তেলে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিব। আমার এখানে বেরেস্তা করা নেওয়া হয়ে গেছে। এখন এরকম একটি ছেঁচুনির মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের লেজগুলো, যেগুলোকে আমি ভালো করে ছেঁচে নিচ্ছি। ছেঁচে একদম ভর্তা করে নিচ্ছি। যা হয়ে গেছে, এখন একটি পাত্রে নিয়ে নিলাম এবং কাঁটাগুলো সরিয়ে স্থলের মাছগুলো বের করে নিলাম। এখন নিয়ে নিয়েছি 4টা পেঁয়াজের কুচি এবং 2টো কাঁচামরিচ ছেঁচে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি সেই বেরেস্তাগুলো। এখন পেঁয়াজগুলো একটু হালকা মথে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব উপকরণ, সবগুলো দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। কিন্তু এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি, কারণ মাছের মধ্যে যা লবণ দিয়েছি সেখানে একসাথে দিয়ে দিয়েছিলাম। আপনাদের প্রয়োজন মনে হলে আপনারা অবশ্যই কিছু একটু লবণ দিয়ে নেবেন। কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি সেই মাছ থেকে ভেজে রাখা সরিষার তেলগুলো দিয়ে দিলাম। সাথে আরও 1 টেবিল চামচ সরিষার তেল আমি অ্যাড করেছি। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি মাছগুলো মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সম্ভব কাঁটা বেছে ফেলে দিতে হবে, কাঁটা থাকলে খেতে কিন্তু তেমন ভালো লাগবে না। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের ভর্তা। রেসিপি কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, করে পাশে থাকবেন। নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।